আপনি অনেক পড়াশোনা করছেন, অনেক এডুকেটেড পারসন, দেখা যায় যে পরিস্থিতির শিকার হয়ে দেখা যাচ্ছে আপনার মানে ঘরে খাবারের টাকা নাই বা নিজে চলার মতো সিচুয়েশন নাই। আপনি বসে না থেকে তখন দেখা যাচ্ছে ক্ষেত খামারে কামলা দিছেন, বা দেখা যায় যে কোনো ধরনের নিম্ন পর্যায়ে কাজ করতেছেন। ঠিক আছে, এটা দেখে কিন্তু অনেক মানুষ দেখা যায় যে হলো বিভিন্ন মানে তারা মন্তব্য করে বসে, সে এত বড় লোক হয়ে বা এই সিচুয়েশনের লোক হয়ে সে দেখা যায় এত মানে নিচু কাজ করতেছে। এটা কিন্তু মানুষ অনেকেই কিন্তু বলে, কিন্তু আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন এটা কিন্তু দেখা যায় যে তারা কিন্তু জানে না, অতটা কিন্তু উপলব্ধি করতে পারে না। এটা যদি উপলব্ধি করতে পারতো তারা কিন্তু এই বাজে মন্তব্যগুলো কিন্তু তারা কখনোই করতে পারতো না। কারণ মানুষের জীবনে কখন কোন পরিস্থিতি হবে এটা কিন্তু আপনি বলতে পারেন না, আমিও বলতে পারি না, কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু এই পরিস্থিতি কার কখন কোন অবস্থা দাঁড়াবে কেউ কিন্তু বলতে পারে না। টাকা পয়সা সয় সম্পত্তি আজ আছে কাল নেই, কিন্তু মানুষের বাস্তব জীবনের অনেক সময় অনেক বিভিন্ন ধরনের প্রবলেমে তাদেরকে ফেস করতে হয়। এই প্রবলেম গুলো দেখা যায় যে কখন কার কোন বিপদ আসে কেউ কিন্তু বলতে পারে না। সময়ের ব্যবধানে যারা কোটিপতি আছে তারা একসময় দেখা যায় ফকির হয়ে যায়, আবার যারা দেখা যায় যে রিক্সা চালায় তারা একসময় দেখা যায় কোটিপতি হয়ে যায়। এইটাই হলো আল্লাহ তাআলার একটা খেলা। মানে টাকা পয়সা কখনো স্থির ভাবে থাকে না, সবসময় রদবদল হয়, মানে হ্যান্ড টু হ্যান্ড হয়ে যায়। মানে সবসময় দেখা যায় যে একজনের থেকে আরেকজনে যায়, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, এভাবেই কিন্তু দূরে এটা চলছে। এবং এই দুনিয়াটার মধ্যেই কিন্তু দেখা যায় যে আপনি যতদিন বাঁচবেন ততদিন কিন্তু আপনার মানে টিকে থাকার জন্য লড়াই করতে হবে, এবং আপনার বাসস্থান তৈরি করতে হবে। আপনার ফ্যামিলি, ভাই ব্রাদার বা ওয়াইফ, ছেলে মেয়ে যারাই থাকুক না কেন তাদেরকে ভালো রাখার জন্য আপনাকে পরিশ্রম করতে হয়, এবং তাদেরকে সুখে রাখার জন্য অনেক কষ্ট ট্রাগল করতে হয়। এইটাই কিন্তু মানুষের একটা হলো দৈনিক জীবন, দৈনন্দিন জীবন। এবং এখান থেকেই মানুষের বিভিন্ন ধরনের কাজকর্ম বা বিভিন্ন ধরনের দেখা যায় যে পরিশ্রম, এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম গুলো থেকে সলভ করার জন্য কিন্তু মানুষ চিন্তা ভাবনা করে থাকে এবং কষ্ট করে থাকে, পরিশ্রম করে থাকে। যার কারণে দেখা যায় যে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির শিকার হয়। এই পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য নিজেদেরকে অনেক স্ট্রং থাকতে হবে, এবং স্ট্রং রাখার জন্য মেন্টালিটি প্রিপার থাকতে হবে, যে কখন কোন সিচুয়েশন দাঁড়াবে কেউ কিন্তু এটা বলতে পারে না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।